গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি ছাদে এসেছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি পাখিদের খেতে দিতে এসেছি, এসে দেখছি বৃষ্টি পড়ছে। কালকে কৃষ্ণনগরে সন্ধ্যেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে বাঁধ ভাঙা বৃষ্টি বলে সেরকম বৃষ্টি হয়েছে। তো গরম তাও কাটেনি, তাও আজকে সকালবেলাও দেখছি দেখো বৃষ্টি পড়ছে এখনও। দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, নিচে জলগুলো পড়ছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি পড়ছে, আবহাওয়া একদম মেঘলা। আমি পাখিদের খেতে দিতে এসেছি, তো চলো পাখিদের খেতে দিয়ে নিই। দেখো চারিদিকে মেঘলা আকাশ, আর এই বৃষ্টিতে বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাচ্ছে না। আমি নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এইবার মনে হচ্ছে বর্ষা এসেছে, মনে হচ্ছে, জানি না আমি ঠিক। তো একটু বসি। আমার রান্নাঘরটা আজকে তোমাদের দেখাবো। রান্নাঘরটা না ওই অবাধ্য শিশুদের মতন এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হ্যাঁ, মানে কিছুই সেরকম গোছানো ছিল না। তো অনেক দিন ধরেই ভাবছি এগুলোকে, আমার আশকারাতেই ছিল, মানে আমি ওরকম করে রেখেছিলাম তাই ছিল। তো একটু গোছানোর চেষ্টা করেছি, ওদের একটু শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করেছি। তো তোমাদের দেখাবো। চলো দেখো আমি কিভাবে ওগুলোকে মানে সারিবদ্ধ করেছি, একত্রিত করার চেষ্টা করেছি। এই দেখো, এই র্যাকটা আমি কিনে এনেছি কালকে। হ্যাঁ, এই র্যাকটা নিয়েছে, বেশি নেয়নি, 120 টাকা। তো এই জিনিসগুলো যেগুলো এখানে আছে দেখছো, সেগুলো সব এইখানটায়, মানে এই যে জায়গাটা আছে এই জায়গাটায় ভর্তি হয়ে থাকতো। তো আমি এইগুলোকে এই র্যাকের মধ্যে গুছিয়ে রেখেছি। দেখো ভালো লাগছে কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখন পরিষ্কার লাগছে জায়গাটা, না কত ভালো লাগছে, কত দেখতে। তো তারপরে আর এদিকে দেখো, এই যে দেখছো এই র্যাকটা নিয়েছে 150 টাকা। হ্যাঁ, তো এখানে এই আলু পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজ নিচে রেখেছি, উপরে আলু রেখেছি, তার উপরে কিছু জিনিস রেখেছি। তো এই সমস্ত জিনিসগুলো এখানে রেখেছি গুছিয়ে। দেখো আমার ওই তাকটা, এই যে তাকটা কত পরিষ্কার লাগছে। সব এইখানটাতে, মানে যেখানে মিক্সিটা রয়েছে এখানে সমস্ত কিছু, মানে প্রায় এতটা জায়গা জুড়ে আমার এই জিনিসগুলো থাকতো। তাহলে এইদিকে স্পেসটা কমে যেত আর ভালো লাগতো না দেখতে। সেই জন্য এটা কিনে এনেছি, এটা এখানে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে আমার রান্নাঘরটা, তোমরা জানিও। দেখো এখানে গুছিয়ে রেখেছি এই র্যাকটা দিয়ে, আর এই মিক্সি টিক্সি দিয়ে এখানে এই কটা জিনিস তো থাকবেই। এগুলো হাতের কাছের জিনিস, এগুলো রাখতেই হয়। এগুলো আছে, এই প্লেটটা এখানে থাকবে না অবশ্য, প্লেটটা সরিয়ে দেবো। তো দেখো থাকটাও কত পরিষ্কার লাগছে। আর রাতের বাসন কয়েকটা পড়েছে, ওইগুলো মেজে নেবো আমি। তো এই হচ্ছে আমার রান্নাঘর, আমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো রান্নাঘরটা পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে, আমার লাগছে। এবার তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো বাসনগুলো মেজে নিলাম, কারণ আর অবহেলা করি না। সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে মেজে নিই, আর রাতেরটা রাতে, তাই জন্য বাসনটা একটু কম পড়ে। শীতকালে একটু আলিশি লাগে, কিন্তু তাও গরমকালটা ঠিক আছে, মেজে টেজে রাখি। তো এখানে মাংস, মানে চিকেন বের করে রেখেছি। মুরগির মাংস, এটা আজকে চিকেনটা করব। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, একটু চিকেন আর আলু বিরিয়ানি করব। তো তোমাদের নিয়ে যাই, চলো ব্যালকনিতে। দাঁড়াও, এখানে আলো নেই, দেখতে পাবে না কিছু।
ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ব্যালকনিতে আমি দুটো গাছ লাগিয়েছি, আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো দমদম গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি দুটো গাছ, কারি পাতার গাছ লাগিয়েছি। জানি না বাঁচবে কিনা, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। চলো দেখাই। এই দেখো আমার মানি প্ল্যান্টটা কি সুন্দর বড় হয়েছে, শুকিয়ে গিয়েছিল। আর এই গাছগুলো তো তোমরা দেখেছো। এই দেখো এখানে একটা ছোট্ট কারি পাতার গাছ লাগিয়েছি। এই গাছটা বেঁচে যাবে মনে হচ্ছে, এটা বেঁচে যাবে। এটা শুকিয়ে গেছে, জানি না এটার কি হবে। আর এদিকে দেখো আর একটু গাছ, মানে এটা একটু বড় ছিল, নিয়ে এসেছি, পাতাগুলো ঝরে যাচ্ছে, জানি না হবে কি না, হলেও হতে পারে গাছটা। তো এই দুটো গাছ লাগিয়েছি আমি কারি পাতার। আর এদিকে দেখো কাল ঝড় বৃষ্টি হয়ে বারান্দাটা কি নোংরা হয়েছে। ইস, বারান্দাটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে। চলো মুছে নি বারান্দাটা। এই দেখো বন্ধুরা, ঝকঝকে করে মুছে পরিষ্কার করে সব গুছিয়ে রাখলাম। এক গাদা টব আমার, মানে গাছ লাগানোর উপায় নেই, তাই এখানেই জড়ো করে রেখেছি। এই যে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো চলো এবার দেখি, ছেলে উঠলে রান্নাঘরে যাব। বন্ধুরা চা করে নিয়েছি, এখন সকাল 9টা বাজে। আর বুঝতে দেখো আমার সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে, কেন বলো তো? বিস্কুট খাওয়ার জন্য, ওর জন্য একটা বিস্কুট নিয়েছি। এ বাবাই চা এনেছি, উঠে যা, চা নিয়ে এসেছি, দাঁড়া লাইটটা জ্বালাই। তো চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো একটু। হ্যাঁ, দেখো ব্রুজের অবস্থা দেখো, এখানে পাতলা করে বসে পড়েছে একেবারে, বিস্কুট খাবে বলে। তুমি বিস্কুট খাবে? বিস্কুট খাবে? হ্যাঁ আচ্ছা, বসো বসো বসো, বসে যাও, বসে পড়ো, বসো বসো, দেবো 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 দেবো, বসো বসো বসো, একটু বসো বসো, না দেবো, এই যে দেবো 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 দেবো, বসো। হ্যাঁ, গুড বয়। নাও নাও, গুড বয়। তো এখন 1 কাপ চা খাবো, খেয়ে তারপর কাজ শুরু করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চাটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে জানো তো। কালকে রাত্রেবেলায় চাউ করেছিলাম, তো রুটি করিনি, চাউ করেছিলাম, তো সেই অল্প একটু চাউ খেয়েছিলাম, বেশি খাইনি। সেটা খুব জোরসে খিদে পেয়ে গেছে। দেখো লকেটটা কোথায় উঠে গেছে। তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে, 2টো বিস্কুট দিয়ে চা খাচ্ছি আজকে, আর একটা বিস্কুট নিইনি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না শুরু করব। বিশেষ কিছুই নেই, আজকে চিকেন খাবো, কারণ কালকে এত প্রচণ্ড গরম ছিল। গরম ছিল বলতে গরম তো ছিলই, তার মধ্যে ভীষণ ঘাম হচ্ছিল, এত অতিরিক্ত ঘেমেছি, সেই জন্য না ঠান্ডা লেগে গেছে খুব জোরে। গলা শুনে বুঝতেই পারছো, এত ঠান্ডা লেগেছে, মুখে কিছু ভালো লাগবে না। সেই জন্য আজকে একটু চিকেনই করবো, ঝাল ঝাল করে, কষা কষা করে ঠিক করেছি। তো চিকেন আর একটু আলু বিরিয়ানি করব, কারণ আমার বাড়িতে না ওই চিকেন হলেই আমার ছেলে বলবে ওই আলু বিরিয়ানি করতে, তো আমাকে করতেই হয়, কিছু করার নেই। এমনি ভাত দিয়ে খেতে ও অতটা পছন্দ করে না, সেই জন্য আমাকে ওটা করতে হয়। তো এই বিরিয়ানির রেসিপি আমার দেওয়া রয়েছে ভিডিও, আগের ভিডিওগুলোতে, তোমরা পারলে দেখে নিও। আর যদি তোমরা বলো তাহলে আমি আবারও শেয়ার করতে পারি, তোমাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো 2টো বিস্কুট পটপট করে খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছে। এই এখানে পা দিবি না, চা আছে। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপর দিনের কাজ শুরু করব।
সাথে থেকেও শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। মাংসটাতে ভিনিগার মাখিয়ে এই আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। কালকে অসহ্য গরম ছিল, গা হাত পা জ্বালা করছিল আর প্রচণ্ড ঘাম হচ্ছিল, জানো তো। তো আজকে সেরকম জ্বালা পোড়াটা করছে না, বৃষ্টি হওয়াতে একটু, কিন্তু গরম কিন্তু ভাই কমেনি, ভ্যাপসা একটা গরম রয়েই গেছে। তবে সেই ঘামটা আর হচ্ছে না। কালকে যে অসহ্য ঘাম হচ্ছিল, সেই ঘামটা আজকে আর হচ্ছে না। একটু স্বস্তি, একটু, মানে খুব একটা না হলেও একটু স্বস্তি। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো কেটে নেবো এখন। পেঁয়াজগুলো কেটে, আদা রসুন কেটে নিয়েছি, এগুলো বেটে তারপরে মাংসটা চাপিয়ে দেবো। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে কমেন্টে জানাবে। ওদের এখানে দেখালাম সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, তোমাদের দেখালাম, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না। এখন মানে মেঘ করে রয়েছে, ভ্যাপসা গরম একটা রয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কালকে পৌরসভাতে আমাদের এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দিয়েছে। তো আমি তো বেকার, আমার তো কোনো ইনকাম নেই, এই ভাবছি আজকেও দেবে, এই ভাবছি একবার যাব অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তুলতে। শুনছি নাকি 12-13 পাতার ফর্ম, কী জানি বাবা, এত কি ডকুমেন্টস লাগবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। ওটাতে ভিনিগার মাখিয়ে 15 মিনিট রেখে জলটাকে ফেলে দিয়েছিলাম, তাহলে আঁশটা গন্ধটা চলে যাবে। এবার একটু মশলা দিয়ে দিই, ঝাল ঝাল করে করব আজকে, খুব ঠান্ডা সর্দি লেগেছে, তো একটু ঝাল ঝাল কষা কষা করে না করলে হবে না। একটু জিরে গুঁড়ো দিলাম, ধনেটা আমি একটু বেশি দিই, আর দেব হলুদ। এবার দেব এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো। চলো সর্ষের তেলটা দিয়ে নিই। একদিন শ্বশুরবাড়িতে এই দমদমে যখন ছিলাম, এই আমার শাশুড়ির পা ভাঙে যাওয়াতে গেছিলাম, যে তোমরা জানোই তো। ওখানে মানে চিকেনগুলো কী হয় বলো তো, মনে হয় ইয়ে দিয়ে ইঞ্জেকশান দিয়ে বড় করে চিকেনগুলো। এই চিকেনগুলো না খুব শক্ত, হার্ড হয় খুব। তো ছোট ছোট করে কেটে এনেছিলাম। ওদের বাড়িতে ভিনিগার ছিল না, সেই জন্য একটু লেবু দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে তারপরে করতে হয়েছিল। ওখানে মাংসটা আমার ভালো লাগে না, ওখানে মাংসগুলো কেমন যেন শক্ত শক্ত হয়, কারণ মনে হয় ইঞ্জেকশন দিয়ে মুরগিটাকে বড় করে। যাই হোক, আমার কৃষ্ণনগর বেঁচে থাক, অনেক ভালো কৃষ্ণনগর, আমার তো ভীষণ পছন্দের শহর এটা। তোমরা যদি চাও একদিন বেড়াতে এসো আমার বাড়িতে। তো চলো মাংস এটাকে ম্যারিনেট করে রাখবো এখন, এই আধ ঘন্টা 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে ব্রুজোকে আগে খাওয়াবো, খাইয়ে তারপরে রান্নাটা করব। ব্রুজোর খাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 10:30 বাজে। তো ব্রুজোকে আগে খাইয়ে নিই, ব্রুজোর খিদে পেয়ে গেছে খুব। ব্রুজোকে খাইয়ে তারপরে মাংসটা করব, শুধু মাংসই করব। আর ওদিকে হ্যাঁ আসছি, দাঁড়া, ছেলে ডাকছে, দেখি কি বলছে। চলো তাহলে ব্রুজোকে খাইয়ে তারপর রান্না যখন করব তখন আসছি। মাংসটা ম্যারিনেট করে বিছানাটা গোছাতে চলে এসেছিলাম, মানে ঘর দোরগুলো গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে, ব্রুজোর বিছানা সুন্দর করে গুছিয়ে শুয়ে পড়লাম। বিছানা গোছানো হয়ে গেছে তাই শুয়ে পড়েছে। আচ্ছা, ওদিকে সমস্ত কিছু টেবিল সব এগুলো গুছিয়ে, তারপরে ওদিকে টেবিল, ড্রেসিং টেবিল সব কিছু মুছে টুছে সব, এই দেখো ড্রেসিং টেবিল সব মোছা হয়ে গেছে। এবার শুধু ঘর ঝাড়ু পোছা দেওয়া বাকি রয়েছে। ঘরটা নোংরা হয়েছে, পরে দেবো ঝাড়ু পোছা। আর এখন যাব, সোফাটাও গুছিয়ে নিয়েছি, এখন যাব ব্রুজোকে খেতে দিতে, কারণ 10:30 বাজে। হ্যাঁ, 10:30 বাজা পর্যন্ত ওয়েট করছিলাম, কারণ 10:30টার সময় ও খায়।
আগে মাংসটা ম্যারিনেট করে মশলাগুলো করে তারপরে ঘরটাও সব গুছিয়ে নিলাম। এদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো সোফাটাও গোছানো রয়েছে, মানে গুছালাম। রোজিতে এলোমেলো হয়ে যায়। দেখো তো, দেখলে আমি এই মাত্র গুছিয়ে গেলাম, তারপরে ছেলেটা এইগুলো এর উপর ফেলেছে। মানে কি বলতে হয়, এই মাত্র গোছালাম। তো যাই হোক, সব গোছাগাছা হয়ে গেছে। আর এখন যাব ব্রুজোকে খেতে দিতে, তারপরে মাংস চাপাবো। চলো তাহলে ব্রুজোকে খেতে দিয়ে নিই। দেখো দই ভাত রেডি, এবার ওকে খেতে দেবো। যে ব্রুজো খাচ্ছে, ওর খাওয়া হলে তারপরে মাংস চাপাবো। ব্রুজোকে জানো তো খাইয়ে দিতাম আগে, হ্যাঁ, কিন্তু খাইয়ে দিলে ভালো খায়, কিন্তু সমস্যা কী হয়, যখন ওকে সেন্টারে রাখতে হয় আমাকে, তো ধরো কোথাও বেড়াতে গেলাম বা এই ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার শাশুড়ির, আমাকে যেতে হলো 8-10 দিনের জন্য, তো তখন তো ওকে সেন্টারে রাখতে হয়। তো সেই সময় না ও নিজে খেতে চায় না কিছুতেই। আর যারা সেন্টারে রাখে তাদের হেডেক হয়ে যায়, যে কুকুর যদি 1 সপ্তাহের বেশি না খাওয়া দাওয়া করে তাহলে তো মারা যাবে। তো ওরা খুব টেনশানে পড়ে যায়। টেনশানে পড়ে গিয়ে আমাকে বারবার ফোন করে, আর ওখান থেকে ওই হসপিটাল, ঘর, নানা রকম ঝুট ঝামেলা সামলিয়ে তারপরে এই ব্রুজোর টেনশন আর আমি নিতে পারি না। ওই জন্য ওরাই বলে দিয়েছে যে ও ওখানে যেখানে রেখেছিলাম সেন্টারে, সেখানে না 3-4 দিন মতনও কিচ্ছু খায়নি, কিচ্ছু না। ও বিস্কুট খেতে এত ভালোবাসে সেটা পর্যন্ত খায়নি। তো ওরা বলে দিয়েছিল যে আপনি খাইয়ে দেবেন না। ও না খায় 2 দিন তাও ভালো, কিন্তু আপনি কিছুতেই ওকে আর খাইয়ে দেবেন না, কারণ আপনাকে তো বাইরে যেতেই হবে। তখন আপনি যখন এখানে রাখতে আসবেন তখন কিন্তু ও সেটাকে নিতে পারে না, মানে ও খায় না কিছুতেই নিজে নিজে। তো সেই জন্যেই ঠিক করেছি আর খাইয়ে দেব না, ও নিজে নিজেই খাবে। তাই জন্য নিজে নিজে খেতে দিয়েছি, নইলে আগে আমি খাইয়ে দিতাম, খাইয়ে দিয়ে সমস্যায় পড়েছিলাম খুব। সেই জন্য আর খাইয়ে দিই না, নিজে এখন যতটা পারছে খাচ্ছে। তো অনেকটা খাওয়া হয়ে এসেছে, আর একটু খাবে। ও একটু আবার ঘুরে ঘুরে বাচ্চাদের মতন খেতে ভালোবাসে, একটু খেলো আবার ঘুরে এসে আবার একটু খেলে, এরকম করে। তো সেন্টারে তো সেই সব হবে না। তো যাই হোক, ও খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো বুঝোর খাওয়া কমপ্লিট, একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর কোথায় গিয়েছে জানো, ওই দেখো গিয়ে বসে পড়েছে, খাওয়া হয়ে গেছে, সুন্দর করে বসে রয়েছে। তো চলো আমি রান্না সারি। তো একদিকে মাংস বসিয়ে দিয়েছি, মাংস কষাতে বসিয়ে দিয়েছি, আর একদিকে পাউরুটি সেঁকতে বসিয়েছি, কারণ ছেলে উঠে গেছে, ব্রেকফাস্ট করবে, আজকে বাড়িতে আছে। তো মাংসটা একদিকে কষা বসিয়ে দিলাম, আর কষতে বসিয়ে দিলাম, আর একদিকে পাউরুটি। এই তো দেখো ছেলের ব্রেকফাস্ট রেডি। তো চলো ওকে দিয়ে আসি, বেশি হয়ে গেছে কফিটা। চল সর ব্রুজো, ব্রুজট, ব্রুজট, ওট, ওট, সর। এনে কফিটা একটু বেশি হয়ে গেছে। এই বাবাই এদিকে দেখ, এনে তোর খাবার, আবার পা দিয়ে ফেলে দিস না, এমনি কফিটা একটু বেশি হয়ে গেছে, তো খেয়ে নে। হ্যাঁ, বন্ধুরা স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার চিকেন, কালার দেখেছো? উফ, হেবি সুন্দর হয়েছে। তো এটা হলো চিকেন হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দাঁড়াও, ভাত বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি। এদিকে চিকেন হয়ে গেছে। তো চলো বিরিয়ানিটা করে তারপরে আসছি। বন্ধুরা আমার আলু বিরিয়ানি রেডি, দেখতেই পাচ্ছ, একদম পুরো সুন্দর রেডি হয়ে গেছে। তো বেলা 2:30 বাজে, আর বসা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য। কোথাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর যারা নতুন আছো তারা প্লিজ ভিডিওটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।